আজ থেকে এটা ঠিক 1.5 বছর আগের ভিডিও। আমি নিজে হাতে করে 3টা বাচ্চাকে আমার বাড়ি নিয়ে এসেছিলাম। ওরা তখন অনেক ছোট ছিল, মায়ের দুধ খেত। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি মায়ের থেকে বাচ্চাগুলোকে আলাদা করে দিয়েছি। একদমই না, কারণ ওর মাও যে আমাদের বাড়িতেই থাকতো, 4 জন একসাথে থাকতো। অনেকে এটা ভেবে কনফিউজড হয়ে যায় যে আমার বাড়িতে আসলে কতগুলো বাচ্চা আছে। আমার বাড়িতে প্রায় 8 থেকে 9টা বাচ্চা আছে। রাস্তার যত বাচ্চা আছে সবাই আমাদের বাড়িতে আসে, কিন্তু পার্মানেন্ট হিসেবে থাকে হলো 4 জন। এটা কিন্তু 1.5 বছর আগের কথা আমি বলছি। ব্যাপারটা ঠিক এরকম, এই 3টা বাচ্চার যে মা, সে কিন্তু আমাদের বাড়িতে ছোট থেকে থাকে। তাকেও আমি ঠিক ছোটবেলাতে নিজে হাতে করে বাড়ি নিয়ে এসেছিলাম। আসলে ব্যাপারটা কি বলতো, রাস্তায় আমি এরকম ছোট্ট কিউট বাচ্চা দেখলেই আমার বাড়ি নিয়ে চলে আসি। আর ওর মা যখন বাড়িতে আসে আমার, তখন সালটা ঠিক 2022। তোমরা আমার কলেজের ছোট্ট পুচকিটাকে দেখতে পেলে। এই ছোট্ট পুচকিটা হলো ওই 3টা পুচকির মা। মানে এটা হলো ওই 3টা পুচকির মায়ের ছোটোবেলা। আমার কাছে সবার ছোটোবেলার ছবি আছে। আমি জাস্ট এমনিই একদিন ওকে বাড়ি নিয়ে এসেছিলাম। আর কি অদ্ভুত ব্যাপার তোমাদেরকে বলবো, পরের দিন ঠিক ও বাড়ি চিনে সোজা আমার রুমের মধ্যে চলে আসে। আর কি, আমি তো ওর প্রেমে পুরো মুগ্ধ হয়ে গেলাম। কোনো মতেই ওকে আমি আর বাড়ি থেকে বার করবো না। বাড়ির লোক প্রথমে একটু খ্যাচখ্যাচ করলেও পরে দিয়ে তো সবাই ওকে আপন করে নিল। ধীরে ধীরে ও বড় হলো, ও মা হলো। আর ওর বাচ্চাগুলোকে কি করে ফেলে দিই বলো? যাকে আমি নিজে হাতে ছোট থেকে মানুষ করলাম, তার বাচ্চাগুলোকে কি ফেলে দেওয়া যায়? ইনি হলেন আমার বাড়িতে আসা প্রথম বাচ্চা। আর এনার বাচ্চা হলেন এই 3টে। আর প্রত্যেকটা বাচ্চাই কি বলবো, সবচেয়ে বেশি না আমাকে ভালোবাসে। মানে আমি যেহেতু হাতে করে প্রত্যেককে বাড়ি নিয়ে এসেছি, সেটা ওর মা হোক চাই এই 3টে পুচকি হোক, মানে আমি ওদের মা, আমি ওদের বাবা। আমাকে না দেখতে পেলে ওদের এক মুহূর্ত চলে না, আর আমি ওদেরকে না দেখতে পেলে আমার এক মুহূর্ত চলে না। সময়ের সাথে সাথে এই 3টে পুচকিও বড় হতে থাকে। কিন্তু তোমরা তো সবাই জানো, ওই যে ছোট্ট লাল পুচকিটাকে দেখছো, ও আমাকে অনেক দিন আগেই ছেড়ে চলে গেছে, প্রায় 1 বছর হতে চললো। ওকে কখনোই আমি ভুলতে পারবো না। ও আমার সাথে হয়তো নাই, কিন্তু আমার মনেও সবসময় থেকে যাবে। আজও ওর কথা মনে পড়লে অজান্তেই আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। শুধু আমি বললে ভুল হবে, আমার বাড়ির প্রত্যেকে, বাবা মা দাদা সবাই ওর জন্য প্রচুর কেঁদেছে, কারণ সবাই ওকে একটু বেশিই ভালোবাসতো। বাদ দাও সেসব কথা। এখন সালটা হলো 2024, আর আমার ছোট্ট যে 2টা পুচকি ছিল, ওরা দেখো কত বড় হয়ে গেছে। ওরা দুজনেই দেখতে প্রায় একই বলে অনেকেই তোমরা চিনতে পারো না। আর তার মধ্যে ওর মাও দেখতে অনেকটাই ওদের মতো, তাই তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও যে সবাই তো দেখতে একই রকম। কিন্তু না, 3 জন পুরো আলাদা। এই দেখো 2 জন, আমার একটা ছেলে আর একটা মেয়ে। দুজনের গায়ের রঙই এক, কিন্তু মেয়েটা হলো সাদা আর ছেলেটা একটু লালচে। তো এই ছিল আমার ছেলে মেয়ের গল্প। ওর মায়ের প্রচুর স্মৃতি এখনও আমার কাছে আছে। যদি কখনো সম্ভব হয়, ওর মায়ের ছোটোবেলাটা আমি অনেক সুন্দর করে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, দুটো একেবারে দস্যু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নয়তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, কারণ ওদের সম্পর্কে বলতে গেলে কখনো শেষ হবে না। তোমরাও অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা দুজন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের জন্য টাটা। And thanks for watching.